বং গণপতয়ে নমঃ ওং ক্রাঙ্কিং কং সভৌমায় নমঃ ওং হনুমন্তে নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 13 মে 2025 মঙ্গলবার, 29শে বৈশাখ, কৃষ্ণপক্ষ, প্রতিপদ তিথি। চন্দ্র আজকের দিনে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। বিশাখা নক্ষত্র দিন 9টা 9 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন, বৃশ্চিক রাশির প্রভাবটা আপনারা পেতে চলেছেন। আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, শুক্রদশা, প্রাণদশা যেগুলো চলছে সেগুলো পজিটিভ এনার্জি দিচ্ছে কিনা দেখে নিন। আজকে যদি পজিটিভ এনার্জি এখানে বলা হয়ে থাকে তাহলে তা কিছুটা তো মিলেই যেতে পারে, আর নেগেটিভ যদি থাকে, এখানেও নেগেটিভ বলা হচ্ছে, সেক্ষেত্রেও সতর্ক থাকবেন। আর পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন অবশ্যই, সেখানেতে সময়গুলো উল্লেখ করা আছে, কোন সময় কোন কাজকর্ম করলে ভালো ফল পাবেন সেই সম্পর্কে দেখে একটু কাজ করলে আপনাদের ক্ষেত্রে কিছুটা তো বেনিফিট প্রাপ্তির সুযোগ থাকছে এই ভিডিও থেকে। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9, 17 এবং 42। আজকের দিনে 33 ডট নিয়ে এগোচ্ছেন। রবি বুধের কম্বিনেশন বেশ ভালো, এবং চন্দ্র আজকের দিনে আপনার অষ্টম ভাব দিয়ে যাচ্ছে, সেটা একটা নেগেটিভ ভাইব্রেশন দেয়, এবং বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। তো সেক্ষেত্রে বলবো, দেখুন, একটা পজিটিভ এবং নেগেটিভ। পজিটিভ দিকটা একটু বলে নিয়ে একটু, যাদের সম্পত্তি সংক্রান্ত গোলযোগ চলছিল, মানে ওই মৃত ব্যক্তির সম্পত্তি সংক্রান্ত, পৈতৃক সম্পত্তি ইত্যাদি, এই সমস্ত নিয়ে যাদের গোলযোগ চলছিল সেখান থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকবে, এটা একটা পজিটিভ। নেগেটিভ যেটা হচ্ছে, আজকের দিনে র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। র্যাশ ড্রাইভিং করলে ভীষণভাবে প্রবলেম হতে পারে, বিশেষ করে 4 চাকা গাড়ি প্রবলেম হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে অপারেশনের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। লেখাপড়ার ক্ষেত্রে যারা আছেন তাদের সমস্যা হতে পারে, পড়াশোনা গোলযোগ তৈরি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। বাড়িতে কোনো দুঃখজনক ঘটনা যাতে না ঘটে খেয়াল রাখতে হবে। বাড়ি গাড়ি সারানোর জন্য খরচ খরচা বৃদ্ধি পাওয়ার একটা জায়গা তৈরি হয়ে আছে, এটা খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। অপরদিকে ঘটনাচক্রে যেটা দেখা যাচ্ছে, সন্তান যদি আপনার থাকে, তা সেই তাকে আজকের দিনে গাড়ি দিতে যাবেন না। হ্যাঁ, তো এখানে একটু প্রবলেম হতে পারে, বা সে বিপদে যাচ্ছে কিনা তার দিকে একটু খেয়াল রাখতে হবে। বিপদে গেলে মুশকিল আছে আর কি। আর যারা স্বনির্ভর কাজকর্ম করছেন, বিশেষ করে যারা ওই ওকালতি ব্যবসা করছেন, ডাক্তারি কনসালটেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু সুনামের সঙ্গে কাজকর্ম করবেন। নাম যশ খ্যাতি প্রতিপত্তি এগুলো বাড়ার সম্ভাবনা থাকবে, এটা দেখা যাচ্ছে। একাদশবাবু আপনাকে সাপোর্ট করে যাচ্ছে অনেকটা বেশি, দশমবাবু সাপোর্ট করছে। তো সেক্ষেত্রে বলবো, দেখুন, বাধা বিঘ্ন থাকলেও আজকের দিনে কিছু না কিছু ইচ্ছা পূরণ তো আপনার হবে। যারা বিদেশে বসবাস করছেন তাদের ক্ষেত্রে একটু বিপত্তি হতে পারে, একটু খেয়াল রাখবেন। মাথা গরম করতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে ঝগড়াঝাটি যাতে না হয় সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন, মাথায় রেখে চলবেন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আজকের দিনে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এগোবার চেষ্টা করুন, নাহলে বিপত্তি হতে পারে। নতুন কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনে সতর্কতা অধিক দরকার আছে, মাথায় রাখবেন। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি হতে পারে, খেয়াল রাখতে হবে। সার্বিকভাবে আজকের দিনটা সতর্কতার দরকার আছে। প্রেমের ক্ষেত্রে সামান্য একটু ভালোর দিকে যাবে বলে আশা করছি। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। শত্রু বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে, বিপদ আছে, সতর্কতার দরকার। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যবসা বাণিজ্য ধীরে তালে চলবে, অ্যাভারেজ চলতে থাকবে। আজকের দিনে প্রেমের জায়গাটা ভালো। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো হলেও চাকরির ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, আর মেন্টাল স্ট্রেস আপনার বাড়তে পারে। আবার কোনো কোনো বন্ধুদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে যেমন ভালো আছে, তেমনিভাবে চিটিং হতে পারেন, একটুখানি খেয়াল রাখতে হবে ভাই, দুটোই দেখা যাচ্ছে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6, 14 এবং 25। আজকের দিনে 23 ডট নিয়ে এগোচ্ছেন। আপনারা সাদা রং ব্যবহার করুন, ভালো হবে, বা হলুদ কালারটাও আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। 23 ডট খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে, আর অ্যাভারেজ তো ফল পাবেনি। আর সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে। অনুরাধা, বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে ম্যাক্সিমাম সময় চলতে থাকবে।
তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন আজকে কোনো কমিউনিকেশন গ্যাপ তৈরি করতে যাবেন না, কেন এই কমিউনিকেশনের মাধ্যমে আজকের দিনে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে যারা অবিবাহিত বন্ধু আছেন, বিবাহের যোগাযোগ স্থির করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। মামলা মকদ্দমা সংক্রান্ত ক্ষেত্রে আছেন, আপনি আজকের দিনে লাভবান হতে পারেন, ভালো হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা করার সংযোগ তৈরি হতে যাচ্ছে, নতুন কোনো ডিড সাইন থেকে লাভ ওঠানোর সুযোগটাও আপনাদের ক্ষেত্রে থাকবে বলে মনে করছে। আজকের দিনটা খারাপ না হয়। শুভবুদ্ধি আজকের দিনে হতে যাচ্ছে, জীবনে পরিবর্তন দেখতে পাবেন, ভাগ্য উন্নতির যোগ থাকছে। বিদেশে অবস্থান করছেন, বিদেশিদের সঙ্গে কানেক্টিভিটি নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে বলে মনে করছে। উচ্চশিক্ষায় আপনার আগ্রহ বাড়বে আজকের দিনে, পিতার থেকে সাহায্য পেতে যাচ্ছেন। ধর্মীয় কাজের ক্ষেত্রে আজকের দিনে ভালো হতে যাচ্ছে। পরিবহন সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। যারা সাংবাদিকতা করেন, লেখক, বুদ্ধিজীবী, এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, প্রতিরক্ষা বিভাগ, পুলিশ বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন, ভালো কর্ম হতে যাচ্ছে এবং কর্মপ্রাপ্তিরও সুযোগ এই সমস্ত ক্ষেত্রে হতে যাচ্ছে। কর্মের কারণে আপনার ভ্রমণ হওয়ার সম্ভাবনাও থাকবে বলে মনে করছি। উচ্চশিক্ষা তো যেমন হতে যাচ্ছে, মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনাও থাকছে। ভাই বোন, আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। তবে ছোট ভাই বোনের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, একটু খেয়াল রাখতে হবে। ভাইয়ের সঙ্গে বিচ্ছেদের বাতাবরণ যাতে না সৃষ্টি হয়, সেদিকটা খেয়াল রাখার দরকার আছে। যারা হসপিটাল, নার্সিংহোম বা স্যানিটোরিয়াম রিলেটেড বা ওষুধপত্র সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। বিদেশ ভ্রমণ হতে পারে আজকের দিনে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে। প্রেম প্রীতিতে একটু ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে আর কি। উচ্চশিক্ষা খুব ভালো। আচ্ছা, আজকের দিনে কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আছে বা প্রাপ্তির যোগ থাকছে, এবং সেগুলো অর্থ ব্যয়ের মাধ্যমে হবে বলে মনে করছি। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য, প্রেম প্রীতি, ভালোবাসা ভালো হবে। ব্যবসা বাণিজ্য দ্রুতগতিতে গতিতে চলবে। ডিড সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালোভাবে। বিদেশে অবস্থান করছেন, বিদেশিদের সঙ্গে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের পরিমাণ কিছুটা বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। আলটপকে ইনভেস্টমেন্ট করে লস হয়ে যেতে পারে। দাম্পত্যের ক্ষেত্রটা একটু দেখে চলুন, ভালো হবে আজকের দিনটা। তবে ব্যয়টাকে যদি কন্ট্রোল করতে পারেন, অযথা ভ্রমণ যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনার মোটের উপরে ভালো। উচ্চশিক্ষায় সাফল্য, চাকরির জায়গাটা খারাপ নয়। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3, 12 এবং 27। আজকের দিনে হলুদ রং ব্যবহার করতে পারেন, ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন, 25 ডট খারাপ নয়। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো এই জায়গাটা দেখতে গেলে যা দেখা যাচ্ছে, যারা চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। পাড়া দিয়ে আয় উপার্জন করেন, পোষ্য নিয়ে কাজকর্ম করেন, পোলট্রি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। ব্যাংকের থেকে সহজে ঋণ পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে, ভালো ফল পাবেন বলে মনে করছে। তবে ঋণটা নেবেন কিনা একটুখানি খেয়াল রাখুন, কেন সেই ঋণের টাকা শোধ করার ক্ষেত্রে চাপ যাতে না আসে পরবর্তীকালে, সেদিকটা খেয়াল রেখে চলবেন। কেন অষ্টমভাবে একটা কানেক্টিভিটিও দেখছি, তাই সতর্কতা কিছুটা দরকার আছে। মামলা মোকদ্দমা থেকে সতর্ক থাকবেন। কঠিন রোগের ভুক্তভোগী যদি হয়ে থাকেন, তাহলে একটু সতর্ক থাকবেন। সেক্ষেত্রে যদি যদি দেখা যায় যে আপনার শনিদেব খুব খারাপ আছে ন্যাটাল ছকে, এখন দশা অন্তর্দশার মধ্যে দিয়েও আপনার যাচ্ছে, তাহলে তো চাকরির ক্ষেত্রে ঝঞ্ঝাট হতে পারে এবং ঝামেলা, মানসিক দুশ্চিন্তা এগুলো হয়ে যাবে এবং মামলা মোকদ্দমায় পরাজয় পর্যন্ত হয়ে যেতে পারে। সতর্কতা সেদিকটা দরকার আছে। পিতার স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কেন স্বাস্থ্য ভালো যাবে না এবং তার চাকরি বাকরির ক্ষেত্রে খামতি হতে পারে। কলেজ, ইউনিভার্সিটি বা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যারা কাজকর্ম করেন, বিচার বিভাগে যারা কাজকর্ম করছেন, ভালো। এবং এই সমস্ত বিভাগে যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে থাকছে। আপনি কাজ পাগল মানুষ হবেন আজকের দিনে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য এবং উন্নতি নিজে দেখতে পাবেন। চাকরির ক্ষেত্রে ভালো হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা শুধু সময়ের অপেক্ষা। যে সমস্ত বন্ধুরা শেয়ার মার্কেট বা শেয়ার মার্কেটে বিশেষ করে অর্থ নিবেশ করেন, তাদের ক্ষেত্রে কিছুটা লাভ ওঠানোর সুযোগ তো থাকছেই আজকের দিনে। শত্রুদের থেকে সাবধান থাকবেন আজকের দিনে। দায়িত্ব আপনার উপরে অনেকটা বর্তাতে যাচ্ছে, ক্ষমতার কোনো অপপ্রয়োগ করতে যাবেন না আজকের দিনে। ধর্মের ব্যাপারে আপনার আগ্রহ অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে।
কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনাও থাকছে, ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন থাকছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। তবে আশা আকাঙ্ক্ষার মধ্যেও নিরাশার ফুলকিও আপনাদের ক্ষেত্রে আসতে পারে, তো সেখানটা আপনাকে খেয়াল রেখে চলতে অনুরোধ করব। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা তো খারাপ নয়, ছোট্ট বৃদ্ধি হওয়ার যোগ্য থাকছে। আবার মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে সতর্কতার দরকার আছে। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। যতই সমস্যা থাকুক সেখান থেকে উঠতে গিয়ে সফলতার মুখ দেখবেন। দাম্পত্য ক্ষেত্রে খারাপ না। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করছেন তো অত্যন্ত ভালো হবে বলে মনে করছি। ইউনিভার্সিটি, কলেজ বা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো হবে বলে আশা করছি। তবে ঘটনাচক্রে পুনর্বসু তো মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। সেখানে চাকরি বাকরি প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা। ঋণ পেয়ে যাওয়ার সহজে সম্ভাবনা থাকবে, আজকের দিনটা ভালো আছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8, 19 এবং 34। আজকের দিনে গ্রে কালার ব্যবহার করুন, ভালো হবে। 23 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক ভাগ্যে অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। পঞ্চম ভাবটি যেহেতু চন্দ্র এগোচ্ছে আপনার বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে বলবো দেখুন আজকের দিনে আপনার শৌখিন জিনিসপত্র ব্যবহার করার ক্ষেত্রে আজকের দিনে প্রবণতা বাড়বে। সন্তানের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে। যারা সন্তান কনসিভ করে রেখেছেন আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, ভালোভাবে সন্তান সুখী হতে যাচ্ছেন। যারা শিল্পকলা, নাটক, চিত্র, সঙ্গীত, নাটক, চিত্রকলা এই সমস্ত ক্ষেত্রে বা খেলাধুলার জগতের বন্ধু আনন্দদায়ক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আইটি সেক্টরে কাজকর্ম করেন, ক্রিয়েটিভ জগতের বন্ধু সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে বলে মনে করছি। প্রেমে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকছে আজকের দিনে। অসুস্থতা থাকলে সেখান থেকে সুস্থতার দিকে যাবেন বলে মনে করছি। দাম্পত্যের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পাবে এবং আজকের দিনে বেশ একটা ভালো সম্পর্ক উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে। আর আজকের দিনে বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, মেধাবী দিয়ে কাজকর্ম করুন। মেধার মাধ্যমে কাজকর্ম যারা করছেন ভালোভাবে, উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে সাপোর্টিভ জায়গা থাকছে, ভালোভাবেই আজকের দিনে। আনন্দদায়ক কাজকর্মের ক্ষেত্রে নৃত্য, সঙ্গীত, নাটক, চিত্রকলা, সিনেমা, থিয়েটার, বিউটিশিয়ানের কাজকর্ম হচ্ছে, স্টেজ বা চিত্রশিল্প সংক্রান্ত কাজকর্মের মাধ্যমে আয় উপার্জন বৃদ্ধি পেতে যাচ্ছে। চাকরি যদি এই সমস্ত ক্ষেত্রে করেন অত্যন্ত ভালো ফল পাবেন বলে আশা করছি। আবার অপোজিট ক্ষেত্রে যাদের বুধ এবং রবি খুব খারাপ আছে তাদের চাকরি পরিবর্তন হয়ে যেতে পারে। তবে আমি বলবো সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে, মানসিক তৃপ্তি পাবেন এবং সন্তান সুখী হওয়ার সম্ভাবনা থাকবে। সরকারি কাজের জায়গায় যারা আছেন তাদের ক্ষেত্রে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে। অবিবাহিত সম্পর্কের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, ত্বকের সমস্যা আসতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে আপনাদের। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্র, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন এবং ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে আজকের দিনে। চাকরির জায়গাটাও ভালো। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। তবে শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। খ্যাচারি বিজনেস করছেন, মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অত্যন্ত ভালো। চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। চাকরি পরিবর্তনের শুভযোগ থাকছে আজকের দিনটা। একটা মেন্টাল স্ট্রেস থাকবে বটে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। উচ্চশিক্ষা, দাম্পত্য জীবন মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1, 11 এবং 23। আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করুন, ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট ভালো। চতুর্থ ভাবটি চন্দ্র এগোচ্ছে এবং বিশাখা ও অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো এখানে একটা চাপের মধ্যে পড়লেন আপনারা। বাড়ি, গাড়ি, সম্পত্তি এই সমস্ত ক্ষেত্রে থেকে কিছু বাধা বিপত্তি আসতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, খেয়াল রাখতে হবে, একটু খেয়াল রেখে চলুন। যে সমস্ত বন্ধুরা পশু পাখি নিয়ে ডিলিংস করেন তাদের ক্ষেত্রে ভালোভাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। ভাড়াটিয়া প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। ভাড়া দিয়ে গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে বলে মনে করছি আজকের দিনটা।
স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে। স্বামী বা স্ত্রীর সহযোগিতাতে আজকের দিনে সম্পত্তি, বাড়ি গাড়ি প্রাপ্তিরও সুযোগ থাকবে আজকের দিনে, মোটের উপরে ভালো। তবে মাথায় রাখবেন আজকের দিনে র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, বিশেষ করে 4 চাকা গাড়ি নিয়ে র্যাশ ড্রাইভিং কখনোই করতে যাবেন না, আজকের দিনে বিপত্তি আছে। মায়ের অপারেশন হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ গেলে আজকের দিনে লেখাপড়ার ক্ষেত্রে খামতি থাকতে পারে, বাড়িতে কোনো হট্টগোল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যদি আপনার শনি, রাহু এবং শুক্র খুব খারাপ পজিশনে থাকে, তাহলে প্রবলেম হওয়ার সম্ভাবনাটা 100% থেকে যাবে বলে মনে করছি। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, বিদেশ ভ্রমণের মতো শুভ যোগ্য থাকছে। আজকের দিনে বিজ্ঞান ভিত্তিক যারা গবেষণা করেন, যারা ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা শিক্ষকতা, পুরোহিতের কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। প্রত্যাশা পূরণের দিন আজকের দিনটা। অর্থের অভাব হবে বটে, কিন্তু আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা থাকছে, কিন্তু তবুও ভালো ফল পাবেন আজকের দিনটা। অহংকার করতে যাবেন না, অহংকার পতনের মূল কারণ হতে পারে, মতবিরোধ ঘটতে পারে, সেদিকটা খেয়াল রাখুন। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সম্ভাবনা থাকলেও একটা চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। যতটা সাফল্য আশা করছেন ততটা নাও হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, খেয়াল রেখে চলতে হবে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন, ভ্রমণও দেখাচ্ছে, তবে একটা চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। প্রেম প্রীতি ভালোবাসাতে অ্যাভারেজ ফল পাবেন, দাম্পত্য সুখ মোটের ওপর শুভ ফল দিয়ে যাবে, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে আজকের দিনে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর আজকের দিনে বিদেশে অবস্থান করছেন, শুভ ফল প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। তবে মাথায় রাখবেন আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে, আজকের দিনটা খারাপ যেতে পারে। আর যারা মানে সরকারি চাকরির সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বিধ্বস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, মাথায় রেখে চলতে হবে আপনাদের। কারোর সঙ্গে উল্টো পাল্টা কথা বলে সমস্যার সৃষ্টি করবেন না, অহংবোধ পতনের মূল কারণ হয়ে যেতে পারে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4, আজকের দিনে 16 এবং 29 সংখ্যাটাও আপনারা ব্যবহার করতে পারেন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত ভালো। আপনারা আজকের দিনে গ্রে কালার নিয়ে এগোতে পারেন, বা আপনারা সবুজ কালারটা ইউজ করতে পারেন। কেতু বসে আছে, আজকের দিনে কেতু একটু চাপের মধ্যে আছে। যাই হোক, চন্দ্র কিন্তু আজকের দিনে আপনাদের তৃতীয় ভাব দিয়ে গমন করে যাচ্ছে, কিন্তু আপনার রাশিপতি অষ্টমে বসে আছে। বুধ এখন কেতুর নক্ষত্র দিয়ে যাচ্ছে। যাই হোক, চলুন আলোচনা যাই যাক। ঘটনাচক্রে দেখুন, তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো প্রথম দিকে যেটা বলবো, ভ্রমণ প্রিয় যারা আছেন তাদের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। যারা লেখক আছেন, লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন, যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। সাহস আপনার বৃদ্ধি পাবে এবং ভাগ্য উন্নতির যোগ থাকছে আপনাদের। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। শেয়ার মার্কেট, জুয়া, পাটকা, লটারি এবং সিনেমা, থিয়েটার, সঙ্গীত, নাটক, চিত্রকলা, খেলাধুলার জগতের বন্ধু এবং যারা অ্যামুজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন, আপনাদের দক্ষতা বাড়তে চলেছে এবং এই সমস্ত ক্ষেত্রে চাকরি বাকরি করছেন, ভালো ফল পাবেন এবং চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, চাকরি পরিবর্তনের যোগ থাকছে। আপনাদের মধ্যে কামুকতা বাড়বে, তো সেটাকে কাজে লাগিয়ে আপনারা কনসেপ্ট করতে পারেন। আজকের দিনে লেখালেখির সঙ্গে যুক্ত থাকলে তো আজকের দিনে ভালো হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তন হতে পারে। যারা কায়িক পরিশ্রমের জায়গায় চাকরি বাকরি খুঁজছিলেন, লো গ্রেডেড সামান্য হলেও চাকরি বাকরি খুঁজছিলেন, ভালো ফল পাবেন। পশু পাখি নিয়ে যারা ডিলিংস করেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। বিবাহের সংযোগ তৈরি হতে পারে। যারা অবিবাহিত বন্ধু বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। কম বয়সী যদি বন্ধু হয়ে থাকেন, তো বিবাহের কথা ফাইনাল হয়ে যেতে পারে। মামলা মোকদ্দমা থাকলে আজকের দিনে জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হবে বলে মনে করছি। বুধ এবং রবিদেব যদি খুব খারাপ থাকে আপনারা রাশিচক্রে, তাহলে ভাইয়ের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। ভাইয়ের শরীর স্বাস্থ্য খারাপ, যার কারণে আপনার মনে আঘাত আসতে পারে। এবং বাড়ির বাইরে র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, দুর্ঘটনার শিকার হয়ে যেতে পারেন, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব, মাথায় রেখে চলবেন। ব্যবসা বাণিজ্য মোটের উপরে অ্যাভারেজ তো চলতেই থাকবে, প্রেমের জায়গাটা খারাপ না।
প্রেমে তো আমি আগেই বলেছি প্রথমেতে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের ব্যয়ের জায়গাটা কিন্তু খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ যাতে না বেঁধে যায় খেয়াল রাখবেন। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। চাকরির ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। ইগোইস্টিক প্রবলেম আপনাকে বিপদে ফেলতে পারে। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে, ভালো হবে বলে মনে করছি। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, মাথা গরম করতে যাবেন না। আপনার সাফল্য অন্য কেউ কুড়িয়ে নিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে। প্রেমে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে। চাকরি জীবনের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি থাকছে আজকের দিনে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5, 18 এবং 33। আজকের দিনে আপনারা যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আপনারা সবুজ রং ব্যবহার করুন। 23 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন। 28 ডট। আর দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে। চন্দ্র আপনার বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো স্বভাবতই যেটা দেখা যাচ্ছে আজকের চাকরির ক্ষেত্রে ভালো হবে। অভিজাত পরিবারে আপনার কোনো লোকজনের সঙ্গে সাক্ষাৎকার হয়ে আপনার লাভদায়ক জায়গা তৈরি হতে পারে। পারিবারিক ব্যবসা যদি থাকে উচ্চ লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। সামাজিক প্রতিষ্ঠা পাবেন। কর্মে এবং ব্যবসা বাণিজ্যে আপনাদের লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হবে। শিক্ষার ক্ষেত্রে যুক্ত আছেন তো আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। গাড়ি বাড়ি সম্পত্তি লাভের যোগ থাকছে আজকের দিনে। উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তি যোগের জায়গাটাও ত্বরান্বিত হয়ে আছে, ভালো ফল পাবেন। যারা শৌখিন দ্রব্য ভালোবাসেন আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। শিল্পকলা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন। নাটক, সঙ্গীত নাটক, চিত্রকলা, খেলাধুলা, আনন্দদায়ক কাজকর্ম, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো হবে। আগ্রহ বাড়বে আপনার, সাফল্য পেতে যাচ্ছেন। প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকছে আজকের দিনে, ভালো হবে। শরীর স্বাস্থ্য যতই খারাপ থাকুক সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি, ভালো হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমে যেতে পারে বটে, কিন্তু তবুও সেখান থেকে আপনি উতরে যাবেন বলে মনে করছি। মামার থেকে সাপোর্টিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। পোষ্য জাতীয় প্রাণী নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করছেন, কাজ কারবার করেন, ভালো হবে। বাড়িতে কোনো সহকারী লোকের অভাব ছিল, আজকের দিনে সেই অভাব পূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। স্বামী স্ত্রী একে অপরকে সহযোগিতা করছেন ব্যবসা করার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবেই হবে আজকের দিনে। সামাজিক ক্ষেত্রে আজকের দিনে আপনার নাম বাড়তে চলেছে। শ্বশুর শাশুড়ির সঙ্গে আপনার বিরোধ বাড়তে পারে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। বিবাদে জড়িয়ে পড়ার পরিবর্তে তাদের সঙ্গে যতটা সম্ভব অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনার ভালো হওয়ার সম্ভাবনা বেশিই থাকছে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ ফল দিয়ে যাবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ নয়। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, সতর্কতা কিছুটা দরকার আছে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, যারা পশু পাখি নিয়ে ডিলিংস করেন, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ব্যবসা বাণিজ্য করছেন, এই সমস্ত ক্ষেত্রে পোলট্রি ফার্ম চালাচ্ছেন, ব্যবসা বাণিজ্য করেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা, শুধু সময়ের অপেক্ষা। আজকের দিনে চাকরির জায়গাটা কিন্তু একটু চাপের মধ্যে হতে পড়বেন, একটু খেয়াল রেখে চলতে হবে। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে স্যানিটোরিয়াম রিলেটেড কাজ, জেলখানা সংক্রান্ত কাজ বা মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন, লাভদায়ক জায়গা তৈরি হতে পারে। রিসার্চ করার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। অর্থ সংক্রান্ত ডিলিংসের ক্ষেত্রে সেক্ষেত্রে ভালো হবে। বাড়ি গাড়ি সম্পত্তি প্রাপ্তির যোগ থাকবে, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2, 13 এবং 22। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গে 28 ডট অনেকটাই ভালো, এবং চন্দ্র আজকের দিনে আমরা রাশি বা লগ্নের মধ্যে দিয়ে এগোচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। পজিটিভ ভাইব্রেশন থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। ভাগ্যবান হতে যাচ্ছেন। ধর্মীয় কাজের ক্ষেত্রে সৎ হতে যাচ্ছেন, উদারচেতা হতে যাচ্ছেন। পিতার থেকে সাহায্য পাবেন, সম্পর্ক ভালো হতে যাচ্ছে আপনার। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন। সাহসিকতা আজকের দিনে আপনার বাড়তে চলেছে, ভালো হবে। বাধা বিপত্তি যতই আসুক সেটাকে অতিক্রম করার মানসিকতা আপনার থাকছে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকবে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি, সাহায্য পাবেন।
বাড়ি সম্পত্তি গাড়ি লাভের যোগ থাকছে আজকের দিনে, ভালো হবে, ভালো হতে যাচ্ছে। আজকের দিনে শৌখিন জামা কাপড় পরতে যাচ্ছেন, আজকের দিনে ভালো হবে। প্রেম প্রাপ্তির সুযোগও থাকছে। সঙ্গীত, নাটক, চিত্রকলা এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন। খেলাধুলার জগতের বন্ধু, ক্রিয়েটিভ জগতের বন্ধু, ভালো হবে। প্রেমে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। অসুস্থতা থাকলে সুস্থতার দিকে যাবেন বলে মনে করছি আজকের দিনে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে যাদের বুধ এবং রবি মঙ্গল খুব খারাপ পজিশনে আছে আর দশা অন্তর্দশা প্রত্যদশার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে রোগ ভোগ লেগে থাকবে এবং ইনফেকশন হয়ে যেতে পারে। শরীরে সতর্কতার দরকার আছে। স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। তবে সফলতা প্রাপ্তির জায়গাটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে ইন্টারভিউ থাকলে, ক্যাম্পাসিং থাকলে আজকের দিনে ভালো হবে। পশু জাতীয় পানি নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, কাজ কারবার করবেন, ভালো হবে। বা বাড়িতে কিনে আনতে চাইছেন, সেক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। ব্যবসা বাণিজ্য চালানোর ক্ষেত্রে যে লোকের দরকার ছিল, পজিটিভ লোক, সেই লোক পেয়ে যেতে পারেন বলে মনে করছি। ইচ্ছা পূরণ হতে পারে আপনার, ইচ্ছা পূরণের দিন। ব্যবসা সম্প্রসারণের জন্য চিন্তা ভাবনা করতে পারে, লাভদায়ক জায়গা তৈরি হবে বলে মনে করছি আজকের দিনে। পুরানো ঋণ থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন এবং ভ্রমণ ভালোর দিকে যাবে বলে আশা করছি। আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। চাকরির জায়গাটা খারাপ নয়। অনুরাধা নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসা ভালো হতেই যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে ভ্রমণও ভালো হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। দাম্পত্য ক্ষেত্রে চাপা উত্তেজনা তৈরি হতে যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে সতর্কতার কিছুটা দরকার আছে। সাফল্য অধরা থাকবে না, কিছুটা চাপা উত্তেজনা থাকলেও সেখান থেকে বেরিয়ে এসে আপনি সাফল্যই পাবেন বলে আশা করছি। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, মেডিকেল সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বা কাজকর্ম চেষ্টা করছেন বা চাকরি বাকরির চেষ্টা করছেন, আজকের দিনে সফলতা প্রাপ্তির সুযোগটা আপনাদের ক্ষেত্রে অনেকটা বেশিই থাকছে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, ব্যয়টাকে চিন্তা ভাবনা করে এগোবার চেষ্টা করবেন। এখন হয়তো আপনি ঋণ নিয়ে নিলেন, পরবর্তীকালে সেই ঋণ শোধ করার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। একটু খেয়াল রেখে চললে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 7, 20 এবং 31। আজকের দিনে আপনারা গ্রিন কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 26 ডট অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল দিয়ে থাকে, কিন্তু দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আপনাদের বিশাখা এবং অনুরাধা নক্ষত্রের সঙ্গে নিয়ে। এই জায়গাটা একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে অসুস্থতার কারণে, শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে হসপিটাল ঘর করতে হতে পারে, বা আপনাদের ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকছে। আজকে খেয়াল রাখতে হবে। কিন্তু যে সমস্ত বন্ধুরা হসপিটাল, নার্সিংহোম, এই সমস্ত জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে উপার্জন বৃদ্ধি পাওয়ার একটা যোগ থাকছে। আয়ের চেয়ে ব্যয় বেশি তো দেখাচ্ছে, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে যুক্ত হলে ভালো হবে। লগ্নি করার ব্যাপারটাও থাকছে আজকের দিনে, অর্থলগ্নি হতে পারে আজকের দিনটা, সেটাও দেখাচ্ছে আজকের দিনটা। বাসস্থান পরিবর্তন করতে চাইছিলেন যারা, তাদের ক্ষেত্রে বাসস্থান পরিবর্তন হয়ে যেতে পারে আজকের দিনে। যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে। ভাই বোন আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো হবে না, একটু খেয়াল রেখে চলতে হবে। বিদেশে কিন্তু যদি অবস্থান করেন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। আর্থিকভাবে গেনার হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকবে বলে মনে করছে। সম্পত্তি, বাড়ি গাড়ি এই সমস্ত প্রাপ্তির জায়গাটা বাধা বিপত্তি আজকের দিনে আছে। ব্যয় এবং ক্ষতি হয়ে যেতে পারে। তাই যদি গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে চাইছেন, তো বিশেষজ্ঞ সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, নাহলে কিন্তু ফলস কেসে পড়ে গিয়ে আপনাদের বাজে জায়গায় বাজে পরিস্থিতি হতে পারে। অর্থও যাবে এবং বাজে জিনিসপত্র কিনে ফেললেন। মাতৃবিয়োগের মতো পরিস্থিতি যাতে না সৃষ্টি হয়, খেয়াল রাখবেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করতে হবে। আপনি যদি প্রথম সন্তান কনসিভ করে থাকেন, আজকের দিনে সতর্ক থাকতে হবে। কেন, এতটুকু যদি শরীর স্বাস্থ্যের কষ্ট থাকে, তাহলে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। মানসিক দুশ্চিন্তা আসতে পারে, কর্মহীনতার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। জুয়া, ফাটকা, শেয়ার মার্কেট, লটারিতে নিবেশ করে আপনাদের লোকসান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে বিদেশি কোম্পানি থেকে আপনার চাকরি প্রাপ্তির সুযোগ আজকের দিনে থাকছে। ঘুমের অভাবে আপনার আজকের দিনে মাথা ব্যথা, ক্লান্তি থাকতে পারে। ব্যবসায়িক বন্ধু, আপনাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আজকের দিনে নতুন চুক্তি স্বাক্ষর করার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকুন। গবেষণা করে তারপরে এগোবার চেষ্টা করুন। ক্ষমতার মূল্যায়ন করার চেষ্টা করতে হবে আজকের দিনে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। চাকরি পরিবর্তনের যোগ থাকছে, কিন্তু মেন্টাল স্ট্রেসটা আপনার বাড়বে বলে মনে করছি, অনেকটা বেশি বাড়বে।
পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে তো পজিটিভ ভাইব্রেশন কিছুটা হলেও থাকছে আজকের দিনটা। প্রেমের জায়গাটায় আজকের দিনে খারাপ নয়, ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা এবং প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। চাকরির জায়গাটা খারাপ নয়, আর্থিক জায়গাটাও ভালো, তবে কি জানেন, আপনাদের ব্যয়ের জায়গাটা অনেকটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে এই জায়গাটা, এবং শত্রু বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে। একটা চাপা উত্তেজনা থাকবে, মানসিক শক্তি বিলোপ হয়ে যেতে পারে, এবং আপনাদের কি বলবো, ল্যাথরেজি ভাব আসতে পারে আজকের দিনটা। ইম্পর্টেন্ট ডকুমেন্ট সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন, হারিয়ে যাওয়া বা খোয়া যাওয়ার একটা প্রবণতা দেখা দিতে পারে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 10, 21 এবং 36। আজকের দিনে আপনারা রেড কালার ব্যবহার করতে পারেন, বা ওই পার্পেল কালারের মতো ব্যবহার করতে পারেন। রেডটা একটু কালচে রেড হলে ভালো হয়। 35 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট অত্যন্ত ভালো, এবং একাদশ ভাবে চন্দ্র এগোচ্ছে বিশাখা ও অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটা একটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকলো আপনাদের জীবনে সুখ সঞ্চার হতেই পারে আজকের দিনে। ব্যবসাতে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। ভালো হবে, স্বাস্থ্য ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনে। উদার চেতা মন থাকবে, সামাজিক কাজে আগ্রহ বাড়বে আপনার, মামলা মোকদ্দমা থাকলে জয়লাভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভালো হবে। বিদেশে যারা বসবাস করছেন এবং ব্যবসা বাণিজ্য করছেন, ঝুঁকিপূর্ণ ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ থাকছে। তৃপ্তি ভোগ করার একটা সম্ভাবনা থাকছে, আশানুরূপ অর্থ উপার্জন করার একটা সম্ভাবনা থাকছে। ঝুঁকিপূর্ণ লেনদেন আজকের দিনে হতে পারে, আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ থাকবে বলে মনে করছি, ভালো হতে যাচ্ছে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, এটা মাথায় রেখে চলবেন। আর ভ্রমণ প্রিয় যারা, তার ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। এই সমস্ত ক্ষেত্রে যারা প্রোগ্রেস করতে চাইছেন তারাও এগিয়ে যান, ভালো হবে। সাহসিকতার মাধ্যমে লাভদায়ক জায়গা তৈরি হতেই যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির আশা করতে পারেন আজকের দিনে। বাড়ি গাড়ি সম্পত্তি বা কৃষিভিত্তিক জমি কেনা বা এই সমস্ত ক্ষেত্রে থেকে লাভ ওঠানো, এগুলো থেকে যাবে আজকের দিনে। মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকছে, ভালো হবে। সন্তানের সঙ্গে সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি পেয়ে সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে, অত্যন্ত শুভ হবে বলে মনে করছি। আর্থিক সুবিধা পেতে যাচ্ছেন আজকের দিনে। সোশ্যাল মিডিয়াতে আজকের দিনে বেশি সময় ব্যয় করতে যাবেন না, এটা আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকবে, সতর্কতার দরকার আছে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে এই হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ থাকছে। শ্বশুরবাড়ি থেকে সমস্যার সৃষ্টি হলেও আবার সেখান থেকে প্রাপ্তিযোগ্য হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে মোটার উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি, অ্যাভারেজ ফল পাবেন, খুব বেশি বলবো না, অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা দ্বন্দ্ব থাকতে পারে। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি প্রাপ্তির যোগ থাকছে, এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন বলে মনে করছি। পিতার শরীর স্বাস্থ্য মোটের উপরে ভালো দিকে যাবে। আর্থিক ডেভেলপমেন্ট কিছুটা আপনারা দেখতে পাবেন আজকের দিনটা। বা এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, যতই সমস্যা আসুক সেখান থেকে বুঝতে যাবেন বলে মনে করছি। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে আজকের দিনে আপনারা 3, 15 এবং 24 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনারা গ্লসি কালার, যে কোনো কালার ব্যবহার করতে পারেন, হলুদটা তো ভালোই হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন, 30 ডট খারাপ নয়, মোটের উপরে ভালো। দশম ভাবদি চন্দ্র এগোচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটাও পজিটিভ হতে যাচ্ছে, ভালো হবে। আপনি আজকের দিনে কাজ পাগলা মানুষ হতে যাচ্ছেন, অর্থাৎ কাজ করবেন এবং সফল পরিশ্রমের মাধ্যমে সফলতা ছিনিয়ে নিয়ে আসবেন। আজকের দিনে কর্মই ধর্ম হতেই যাচ্ছে, আজকের দিনে আপনার কাজ করা পছন্দ করতে যাচ্ছেন আজকের দিনে, এবং আপনার আভিজাত্য বৃদ্ধি পেতে যাচ্ছে কর্মক্ষেত্রে, ভালো হবে বলে মনে করছি। আপনি আপনার আভিজাত্যে যাচ্ছেন, আপনি যাচ্ছেন, ভালো হতে যাচ্ছেন। আপনার পারিবারিক ব্যবসা যদি থাকে সেক্ষেত্রে আপনার আর্থিক লাভ ওঠানোর সুযোগটা অনেক বেশি হবে। সামাজিক ক্ষেত্রে প্রতিষ্ঠা পাবেন, কর্ম মাধ্যমে উপার্জন হওয়ার প্রবণতাটা অনেকটা বেশি হতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছেন। যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, এই সমস্ত ক্ষেত্রে চাকরি বাকরি খুঁজছিলেন, আজকের দিনে সফলতার জায়গাটা তৈরি হয়ে আছে,
ভালো হবে বলে মনে করছি। লেখালেখির মাধ্যমে যারা আয় উপার্জন করেন আজকের দিনে নাম কামাবার সুযোগ থাকছে, ভালো হবে বলে মনে করছি। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে দেখুন দ্বাদশ ভাবে অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছেন, ষষ্ঠ ভাবের সঙ্গে কানেকশন আছে। তো আমি মনে করছি দেখুন যে সমস্ত বন্ধুদের শনিদেব মঙ্গলদেব খুব খারাপ পজিশনে আছে, আপনাদেরকে দশা অন্তর্দশা প্রথম দশার মধ্যে দিয়ে যাচ্ছেন এই মুহূর্তে আজকের দিনে, তাহলে আপনাদের কর্মসংস্থানের ক্ষেত্রে এবং বিদেশে যদি হয়ে থাকে তাহলে লাভ ওঠানোর সুযোগ থাকবে এবং চাকরি পেয়ে যাবেন এবং কর্মে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু খারাপ যদি থাকে, যদি খারাপ থাকে তাহলে কিন্তু কর্মচ্ছেদ হয়ে যেতে পারে। তবে আমি মনে করি দেখুন এনার্জিটা আজকের দিনে মঙ্গল কতটা এনার্জি দিচ্ছে, বুধের এনার্জি কত আছে 8, হ্যাঁ এরকম একটা পরিস্থিতি দেখা যাচ্ছে। তবে অতটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেননা আপনার অন্যান্য হাউসগুলো স্ট্রেংথ আছে। নতুন বিনিয়োগের ক্ষেত্রে এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। ব্যবসায়িক চুক্তি সময় মতো করুন এবং সময় উপযোগী করতে হবে, তার জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এগোতে হবে, মাথায় রাখবেন। দাম্পত্য ক্ষেত্রে তো বলেইছি ভালো হবে বলে মনে করছি। এবারে আসি নক্ষত্রের ব্যাপারে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অ্যাভারেজ হচ্ছে, ভালো ফল পাবেন। ভ্রমণ হতে পারে আজকের দিনে, চাকরির সূত্রে ভ্রমণ আজকের দিনে সফলতা প্রাপ্তির যোগ করে দিতে পারে। এবং যে সমস্ত বন্ধুরা কনসিভ করে আছেন সতর্ক থাকবেন, আর শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, একটু খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। আর শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, ভ্রমণ হতে পারে আজকের দিনে। এবং যে যে সমস্ত বন্ধুরা খেসারির বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। আজকের দিনে আপনাদের বিদেশ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, বা যারা রিসার্চ করার মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন, ভালো হবে। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপর শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6, 14 এবং 28। আজকের দিনে আপনারা সাদা কালার ব্যবহার করতে পারেন বা ইয়েলো কালার ব্যবহার করতে পারেন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। শুক্র রাহু এবং শনির অবস্থান থাকছে, শুক্র ডিস্টার্ব করছে না, রাহু ডিস্টার্ব করবে না। শনিদেব একটু ড্যামেজ কন্ট্রোলের মধ্যে দিয়ে আপনাকে অতটা বাইরেটাকে দেখাচ্ছে অনেকটা শরীর স্বাস্থ্যের উপরে একটা ধকল দেবে বটে, কিন্তু আলটিমেটলি অন্যান্য জায়গাগুলো ভালো। নভেম্বর অব্দি চন্দ্র এগোচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এইখানে আবার কানেকশন বাজের দিকে চলে গেল। যাই হোক, শরীর স্বাস্থ্য তো সামগ্রিকভাবে দেখা যাচ্ছে একদিকে শরীর স্বাস্থ্য ভালো বলে ভালো দেখা যাচ্ছে। পঞ্চম নবমে একটা কানেকশন, আবার দ্বাদশে একটা কানেকশন তৈরি হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে আপনাদের খরচ খরচা হয়ে গেল, পিতার আয় কমে গেল। যাই হোক, আলোচনাটা এইভাবে আসি আমরা। বুদ্ধি দিয়ে কাজকর্ম করবেন, মেধাবের সঙ্গে কাজকর্ম করবেন, গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। ধর্মের ব্যাপারে আপনার প্রোগ্রেস হতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। উচ্চশিক্ষায় লাভ ওঠানোর সুযোগ থাকছে, ভাগ্যবান হতে যাচ্ছেন, সৎ এবং উদারচিত হতে যাচ্ছেন, আজকের দিনে ভালো হবে বলে মনে করছি। পিতামাতা গুরুদেবের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো হবেই হবে। আজকের দিনে সম্পত্তি, পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র ভালো ফল দিয়ে যাবে এবং অর্থের ব্যাপারে পিতার সাহায্য পেতে যাচ্ছেন। বিদেশ সংক্রান্ত কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আর্থিক লেনদেনের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। আধ্যাত্মিক কথাবার্তা বলুন, আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। যোগা প্রাণায়াম করুন, লাভদায়ক জায়গা তৈরি হবে আজকের দিনটা। প্রবাসে যদি অবস্থান করেন, বিদেশে যদি অবস্থান করছেন, তাহলে আপনাদের ব্যয় বেশি হয়ে যেতে পারে, ক্ষতির সম্ভাবনা আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি এবং পিতার সঙ্গে সম্পর্ক ভালো হবে না। সেক্ষেত্রে কোনো কোনো বন্ধুরা তো ইয়ে নিয়ে নেবেন, সন্ন্যাস নিয়ে নেবেন হয়তো। সন্ন্যাস, বাড়ি ছেড়ে থাকতে ইচ্ছা করবেন এবং বাইরে চলে যেতে পারেন। প্রেমিক প্রেমিকা বন্ধু আজকের দিনে খুব ভালো কাটতে চলেছে আপনাদের ক্ষেত্রে।
ছাত্রছাত্রীরা ভালো ফল পাবেন, ব্যবসার ক্ষেত্রে শুভকামনা আশা করতে পারছি, ভালো হবে। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে আপনাকে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে এবং বাড়ি পরিবেশ যে আপনাদের চাকরির জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালোর দিকে যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে চাকরির জায়গাটা স্টেবল থাকছে, সাহস আপনার বাড়বে। কর্পোরেট ক্ষেত্রে লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন, আজকের দিনটা লাভদায়ক জায়গা তৈরি হতেই যাচ্ছে, ভালো হবে, ভালো হতে যাচ্ছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, চাকরি সূত্রে ভ্রমণও হতে পারে, দাম্পত্যের ক্ষেত্রে ভালো। রেবতী নক্ষত্রের বন্ধু, রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন, চাকরি সূত্রে ভ্রমণ হতে যাচ্ছে, সেক্ষেত্রেও ভালো হবে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন, আজকের দিনে লোন না নিলেই ভালো হবে আপনাদের ক্ষেত্রে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অসহায়তা একটু আসলেও বেরিয়ে আসতে পারবেন, সেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, সেইখান থেকে বেরিয়ে আসতে পারবেন মোটামুটি যা দেখা যাচ্ছে। বাড়ির পরিবেশটা একটু চাপা উত্তেজনা থাকবে হয়তো, কিন্তু পজিটিভই দেখছি। 11th হাউস সাপোর্ট করবে, 10th হাউস সাপোর্ট দিচ্ছে, চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, খারাপ না, ভালো হবে। শুধু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। এইটা একটু চাপা উত্তেজনা থাকবে। পূর্ব বর্ধমান, উত্তর বর্ধমান আর রেবতী সব নক্ষত্রের বন্ধুরাই একটু এই ব্যয়ের দিকটা খেয়াল রাখবেন আর শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।